এবারে আমরা আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। কি পোটেনশিয়াল এনার্জি? আগে কি আলোচনা, আগের চ্যাপ্টার কি চলছিল এতক্ষণ ধরে? আজকে যে পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল মানে ভি, আর আজকে আলোচনা করব পোটেনশিয়াল এনার্জি মানে ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। আমরা জেনেছিলাম কি পোটেনশিয়াল এনার্জি ডাব্লুর মধ্যে ডিফারেন্স কি? ডাব্লু হচ্ছে কি যে এক কুলম্ব বদলে অন্য এক কুলম্ব বাদ দিয়ে অন্য যে কোনো অ্যামাউন্ট যদি চার্জ আর ডিস্টেন্সে নিয়ে আসতে হয় তাহলে যে ওয়ার্ক ডান করতে হয় সেটাকে ডাব্লু বলা হয়, পোটেনশিয়াল এনার্জি বলা হয়, তড়িৎ স্থিতিশক্তি। ওকে, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটা হচ্ছে তোমার তড়িৎ স্থিতি শক্তি। ওকে, এটার ডেরিভেশনটা আমি আগের দিনে বলে দিয়েছিলাম, ওখানে কিউ কুলম নিয়ে আসতে গেলে ফোর্সটা কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার হবে, সেভাবে করে নেবে। তোমাদের বইয়ে যেরকম হয়েছে ওটাভাবে করতে পারো। বইয়ে বলছে কি যে, বইয়ের ডেরিভেশন একবার করার চেষ্টা করছি, দুটো ক্ষেত্রে করলে হয়ে যাবে। এখানে একটা কিউ চার্জ রয়েছে, ওকে, কিউ চার্জ যদি থাকে, এখানে যদি একটা, তাহলে এখান থেকে আর ডিস্টেন্স একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে পোটেনশিয়াল কত? ভি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই আর। ওকে, এবার আমি যদি এখানে, তাহলে এই চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে কত? কিউ বাই আর। ওকে, এবার আমি যদি ইনফাইনাইট থেকে একটা কিউ টু চার্জকে এই পয়েন্টে নিয়ে আসতে চাই, ওয়ার্ক ডান কত হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু কি বলেছিলাম আগের দিন? কিউ ইন্টু ভি। তাহলে এখানে কিউ টু ইন্টু ভি হবে, দ্যাট ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এই দুটো চার্জের জন্য টোটাল এনার্জি ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ টু ইন্টু ভি। বোঝা গেল? এবার দেখো কিউ টু ইন্টু ভি মানে কি? কিউ ওয়ান বাই আর স্কোয়ার, মানে এই চার্জ যদি কিউ ওয়ান হয় দ্যাট ইজ কিউ ওয়ান বাই আর স্কোয়ার। সো তাহলে কি হলো তোমার, আমি কি বললাম, এই পয়েন্টে কিউ ওয়ান চার্জ রয়েছে, এখান থেকে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কিউ বাই আর। এবার আমি বলছি এই পয়েন্টে এক কুলমের বদলে যদি প্লাস কিউ টু কুলম একটা চার্জ রানি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, আমরা আগে ডেরিভেশন করেছি, দ্যাট ইজ কিউ টু ইন্টু ভি। কিউ টু ইন্টু ভি এর ভ্যালু কিউ ওয়ান বাই আর স্কোয়ার, তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার আমি বলছি দেখো ভালো, একটার বদলে এখানে কি ছিল? চার্জ ছিল কিউ ওয়ান, এখান থেকে আর ডিস্টেন্সে কত চার্জ নিয়ে এসছো? কিউ টু, ওয়ার্ক ডান কত হয়েছে? ডাব্লু ওয়ান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে তো? এবার যদি তুমি এখানে আর একটা থার্ড চার্জ এখানে নিয়ে আসো, এই পয়েন্টে নিয়ে আসতে চাও, দ্যাট ইজ এটা তোমার আর ওয়ান, এটা ধরে নিলে আর টু, তাহলে দেখো সেই চার্জ, তাহলে এই পয়েন্টে এর জন্য একটা পোটেনশিয়াল হবে ভি ওয়ান। এখান থেকে কিউ থ্রি যে চার্জ নিয়ে আসতে চাই আমি এই পয়েন্টে, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে টোটাল? দেখো এখান থেকে এই ডিস্টেন্সে মানে এই চার্জের জন্য একটা পোটেনশিয়াল, দ্যাট ইজ ভি ওয়ান কত হবে? কিউ ওয়ান বাই আর ওয়ান। আবার এই চার্জের জন্য এই ডিস্টেন্সের পোটেনশিয়াল পাবো, দ্যাট ইজ ভি টু মানে কত? কিউ টু বাই আর টু। এবার দেখো এই পোটেনশিয়ালের জন্য কিউ থ্রি চার্জকে আনতে যদি ওয়ার্ক ডান ডাব্লু ওয়ান হয়, তাহলে কত হবে সেটা? ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, মানে ভি ওয়ান ইন্টু কিউ থ্রি। বুঝে গেল? সিমিলারলি এই চার্জের পোটেনশিয়ালের জন্য এই পয়েন্টে কিউ থ্রিকে আনতে ওয়ার্ক ডান কত হবে? ডাব্লু টু ইজ ইকুয়াল টু কত হবে? কিউ থ্রি ইন্টু ভি টু, এটা ভি ওয়ান ছিল। ওকে, তার মানে ভ্যালুটা পুট করো, কিউ থ্রি ইন্টু ভি টু মানে কি? কিউ টু বাই আর স্কোয়ার, এর জন্য পোটেনশিয়াল ভি টুটা, মানে তাহলে কিউ টু বাই আর টু স্কোয়ার। ভি ওয়ান মানে কত? কিউ ওয়ান কিউ থ্রি বাই আর ওয়ান স্কোয়ার। আমি কে গুলোকে ওয়ান ধরে নিচ্ছি ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে, ওকে, কে গুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি যদি বলি এই সিস্টেমের এখন টোটাল এনার্জি কত এনার্জি হবে? এই চার্জটা এখানে আনার জন্য ওয়ার্ক ডান এটা হয়েছিল, ওকে, প্লাস এই চার্জটা আনার জন্য, এই চার্জ এখানে নিয়ে আসার জন্য ওয়ার্ক ডান কত হয়েছে? এই একটা ওয়ার্ক ডান হয়েছে প্লাস এই একটা ওয়ার্ক ডান হয়েছে, তাহলে সিস্টেমের টোটাল এনার্জি কত হবে? টোটাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ডাব্লু ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু কত হবে? ডাব্লু প্লাস ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, দ্যাট ইজ কত হলো? কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার প্লাস কিউ ওয়ান কিউ থ্রি বাই আর ওয়ান স্কোয়ার প্লাস কিউ টু কিউ থ্রি বাই আর থ্রি স্কোয়ার, সরি আর স্কোয়ারগুলো হবে না, ভুল করেছে এখানে, জাস্ট আর ওকে, এই হলো আর জাস্ট। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান অফ দ্য সিস্টেম। এবার যদি তোমার তিনটের বদলে যদি আমার একটা চার্জ এখানে চারটে নিয়ে আসি, তাহলে কি এর জন্য একটা এনার্জি হবে, এই চার্জের জন্য একটা এনার্জি হবে, প্লাস এই চার্জের জন্য একটা এনার্জি হবে, মানে আবার তিনটে এনার্জির সঙ্গে অ্যাড হবে। আলটিমেটলি কোনো সিস্টেমের টোটাল এনার্জি এভাবে বার করতে পারি আমরা। ওকে, ঠিক আছে তো?
তো একটা ম্যাথ দিয়ে দিই, ম্যাথটা করবে। Q1 Q2 Q3 Q4 একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের 4টে এ এ এ সাইডের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে এ। তাহলে সিস্টেমের টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত? তাহলে দেখো 4টে চার্জ যখন থাকবে না, যখন একটা চার্জকে নিয়ে আসবো কোনো ওয়ার্ক ডান করতে হবে না, কারণ একটা চার্জ নিয়ে আসলে কোনো ওয়ার্ক ডান করতে হবে না, কারণ ওয়ার্ক ডান তখনই করতে হবে যখন কোনো কারোর ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসবো, কোনো চার্জ নেই মানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে দেখো প্রথমে ধরে নিলে এই চার্জটা রয়েছে, একটা চার্জ ধরে নিতে হবে, রয়েছে অলরেডি Q1 রয়েছে। তাহলে এই Q2 কে আনতে কত ওয়ার্ক ডান করতে হবে? W1 ধরে নিলে কত? Q1 Q2 বাই এ, এইটুকু, ঠিক আছে। তো এবার এই দুটো রয়েছে, এবার এই চার্জকে নিয়ে আসবে, তাই তো। এই চার্জকে নিয়ে আসতে গেলে দেখো এই চার্জের জন্য, মানে এই চার্জ যদি নিয়ে আসতে চাই, এর জন্য একটা ওয়ার্ক ডান পাবো, প্লাস এর জন্য একটা ওয়ার্ক ডান পাবো। এর জন্য ওয়ার্ক ডান কত হবে? সেটা যদি W2 দিই, ওকে, তাহলে দেখো এর জন্য ওয়ার্ক ডান কত হবে? Q2 Q3 বাই এ, ওকে, প্লাস এই চার্জের জন্য ওয়ার্ক ডান, কারণ এ ছিল তারপরে কে নিয়ে এসেছি, প্লাস এই চার্জের জন্য ওয়ার্ক ডান, মানে W3 যদি বলি তাহলে কত হবে? Q1 Q3 বাই এই ডিস্টেন্সে কত হবে? √2, ওকে। নেক্সট কি পড়ে থাকলো? এবার এই চার্জটা, প্রথমে এটা ছিল, এটা নিয়ে আসলাম, তার জন্য ওয়ার্ক ডান এটা হলো, ওকে। তারপরে এটা আছে, এটা নিয়ে আসলাম, ওয়ার্ক ডান কোনটা হলো? এটা প্লাস এটা হলো। এবার রয়েছে একটা, দুটো, তিনটে চার্জ, তিনটে অলরেডি চলে এসছে, তাহলে এবার এই চার্জটা নিয়ে আসবো, ওয়ার্ক ডান কত হবে? এর জন্য ওয়ার্ক ডান, দেখো এই চার্জের জন্য ওয়ার্ক ডান, প্লাস এই চার্জের জন্য ওয়ার্ক ডান, প্লাস এই চার্জের জন্য ওয়ার্ক ডান। তার মানে যদি আমি সেটাকে ডিনোট করি W4 দিয়ে, W4 ইকুয়াল টু দেখো কত হবে? প্রথমে Q1 বাই এ স্কোয়ার প্লাস Q3 বাই এ স্কোয়ার, Q1 Q4 Q3 Q4 প্লাস Q2 Q4 বাই a√2, সরি এ স্কোয়ার হবে না, জাস্ট এ হবে, বারবার আমি ভুল করছি, এ হবে স্যার, ওকে। তাহলে W4 মানে 4 নাম্বার চার্জ, দেখো এখানে দেখো এই চার্জের জন্য টোটাল পোটেনশিয়াল। এবার যদি টোটাল সিস্টেমের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি যদি বার করি, তাহলে W ইজ ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, ওকে, অ্যাড করে দেবে, হয়ে যাবে সিম্পল। আর একটা ম্যাথ করতে পারো, এটা করো। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজের এখানে রয়েছে Q1 Q2 Q3 চার্জ, এর টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত সেটা বার করবে সিস্টেমের, ওকে। তো এই হচ্ছে সিস্টেমের আমরা টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বার করতে পারলাম, ওকে। এবার আমরা আলোচনা করব যে সমবিভব তল, কি আলোচনা করব? সমবিভব তল। দেখো একটা জিনিস আমি বলেছিলাম যে এখানে যারা কিউ চার্জ থাকে, এখান থেকে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল এনার্জি কত হয়? V ইজ ইকুয়াল টু কিউ বাই আর, বুঝতে পারলে তো। এবার দেখো এই আর ডিস্টেন্সটা এখান থেকে এখানে হতে পারে, আবার এই দিকে হতে পারে, সেখানে কত হবে? কিউ বাই আর, এখানে হলে কিউ বাই আর, এখানে হলে কিউ বাই আর। তার মানে আমি বলতে পারি কিউ চার্জকে যদি আমি আর রেডিয়াসের একটা স্ফিয়ার ড্র করি, স্ফিয়ার কিউ থেকে দেখো স্ফিয়ারের সারফেস থেকে কিউ এর প্রত্যেকের ডিস্টেন্স কি? আর সারফেসের, তাহলে স্ফিয়ারের সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্ট কি হবে? বিয়োগ কত হবে? ইকুয়াল হবে, প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল হবে। তাহলে এই যেহেতু স্ফিয়ারের সারফেসে প্রত্যেকটা পয়েন্ট বিভব ইকুয়াল, এই জন্য ওই স্ফিয়ারটাকে আমরা বলতে পারি মানে ইকুই পোটেনশিয়াল সারফেস, মানে সমবিভব তল, ওকে, বুঝতে পারলে। কারণ কিউ চার্জকে যদি কোনো একটা স্ফিয়ারের সেন্টারে রাখি, তাহলে ওই স্ফিয়ারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টকে আমরা ইকুই পোটেনশিয়াল সারফেস বলবো, কারণ V ইজ ইকুয়াল টু কিউ বাই আর, কিউ কনস্ট্যান্ট, সো আর চেঞ্জ হলে V চেঞ্জ হবে, কিন্তু স্ফিয়ারের সেন্টার থেকে সারফেসের যে কোনো পয়েন্টের ডিস্টেন্স আর চেঞ্জ হয় না, তার মানে সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তড়িৎ বিভব ইকুয়াল হবে। আবার দেখো এই একটা ইকুই পোটেনশিয়াল সারফেসের এক্সাম্পল হলো, আমি আর একটা বলছি, একটা সুষম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? এখানে চার্জ রয়েছে, ওকে,
তো আমি যদি এখান থেকে যে কোনো এখান থেকে এখানে চার্জ রয়েছে ধরে এই বরাবর সব চার্জ রয়েছে, এখান থেকে যে কোনো একটা ডিস্টেন্স আর নিলাম, এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে ঠিক এর নিচ থেকে এই পয়েন্টে আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড যদি সেম হয়, মানে কি এখান থেকে ডিস্টেন্স আর নিলাম, এবার লম্ব ড্র করলাম, এই পয়েন্টের ওপর প্রত্যেকটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড সেম হয় তাহলে এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, আবার কি এবারও আবার যেটা লাইন ড্র করি এর উপর প্রত্যেকটা পয়েন্টে কি হতে হবে ইলেকট্রিক ফিল্ড সেম হতে হবে, তাহলে একে বলে এরকম হলে একে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। অনেকে ধারণা আছে সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি এখানেও তড়িৎ ক্ষেত্র যা এখানেও তড়িৎ ক্ষেত্র তাই, তা নয়, এটা ভুল। কারণ এখানে তড়িৎ ক্ষেত্র যা এখানে তড়িৎ ক্ষেত্র তাই হতে পারে না, কারণ এখান থেকে ডিস্টেন্স এইটুকু, এখান থেকে এই ডিস্টেন্স এইটুকু, ই প্রপোর্শনাল টু 1/r², আর চেঞ্জ হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে। তো সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি চার্জ যেখানে রয়েছে সেখান থেকে পার্টিকুলার আর ডিস্টেন্সে প্রত্যেকটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল হয় তাহলে কত হবে, সেটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, এবার আমি বলছি এই সুষম তড়িৎ ক্ষেত্র আছে এই জায়গাটায়, এই পয়েন্টে পারপেন্ডিকুলার যদি আমি একটা সারফেস ড্র করি, ওকে, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে দেখো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কত হবে, সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হবে ইকুয়াল। ওকে, কেন ইকুয়াল হবে দেখো এখানে ই কনস্ট্যান্ট, তো এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট। এবার তোমাকে যদি আমি একটা কথা বলি, দেখো ই ইজ ইকুয়াল কত হয় Q/r², এখানে যদি কিউ চার্জ থাকে দেখো ভালো করে, ই ইজ ইকুয়াল Q/r²। ওকে, সো আমি যদি এরকম করো 1/r ইন্টু Q/r লেখা যায়। ওকে, দেখো Q/r মানে কি ভি ওই পয়েন্টে, মানে V/r। সো আমরা কি পেলাম ই ইকুয়াল টু V/r, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি ই ইন্টু আর, ভি ইকুয়াল টু ই ইন্টু আর। ওকে, তাহলে এখান থেকে আর ডিস্টেন্স একটা সারফেস যদি কভার করি মানে আর কনস্ট্যান্ট। ওকে, আবার আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা পয়েন্টে কি সমান, মানে এটাও কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তাহলে এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ভ্যালু কত হবে কনস্ট্যান্ট। ওকে, সিমিলারলি এখানে একটা যে সারফেস ড্র করো সেটা হবে কি সমবিভব তল। ওকে, এই হচ্ছে সমবিভব তল। এবার সমবিভব তলের প্রপার্টি কি দেখো, ফার্স্ট অফ অল সমবিভব তলের প্রপার্টি কি, এই যে একটা স্ফিয়ার ধরে নিলাম, এটাকে যদি আমি সমবিভব তল বলি এর প্রপার্টি কি হবে, বলছে সমবিভব তলের যে কোনো পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জ নিয়ে যেতে কোনো পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় না। সমবিভব তলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জ নিয়ে যেতে কোনো পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় না, অফকোর্স হয় না। কেন হয় না, আমি তো বার করলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান মানে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু V2 - V1, এখানে যদি V2 হয় এখানে যদি V1 হয় তাহলে ওয়ার্ক ডান মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান মানে কি এর পোটেনশিয়াল মাইনাস এর পোটেনশিয়াল। একটু আগে বার করলাম কোথায় জানো, এই যে এইটা, এর আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করছিলাম, মানে কি এখান থেকে এই পয়েন্ট আনতে যে পয়েন্ট ওয়ার্ক ডান করছিল সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে বলতে পারি এখান থেকে এখানে আনতে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এর পোটেনশিয়াল মাইনাস এর পোটেনশিয়াল। সিমিলারলি তাহলে আমি যদি এই সারফেসের ওপর যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে চাই, ওকে, তাহলে ওয়ার্ক ডান কত হবে এর পোটেনশিয়াল মাইনাস এর পোটেনশিয়াল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি V2 - V1। আমি যেহেতু বলেছি এর সেন্টারে কিউ চার্জ রয়েছে, এখানে যা পোটেনশিয়াল হবে এখানে পোটেনশিয়াল কি হবে সেম হবে, তার মানে কি V2 ইকুয়াল টু V1 যদি হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে 0। তো সমবিভব তলের ওপর একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে কি ওয়ার্ক ডান কত হবে 0 হবে, একটা প্রপার্টি। সেম হচ্ছে তড়িৎ বলরেখাগুলি মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তড়িৎ বলরেখার ডিরেকশন মানে কি তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। কেন ছেদ করে ভালো করে দেখো, আমি ধরে নিলাম একটা তল কি সমবিভব তল রয়েছে। ওকে, এবার সমবিভব তলগুলি কি তড়িৎ বলরেখাগুলোকে লম্বভাবে ছেদ করে। আমি বলছি দেখো সমবিভব তলের উপর ওয়ার্ক ডান কত বললে DW যদি ওয়ার্ক ডান হয় মানে সমবিভব তলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান যদি DW হয় সেটা কত হবে 0 হবে। ওকে, আবার দেখো ওয়ার্ক ডান মানে কি E.dr আগের থেকেই বলছি বা F.dr। এবার যদি ইউনিট পজিটিভ চার্জ হয় একটা কি হয়ে যায় ই হয়ে যায়, লিখতে পারি আমি। ওকে, E.dr ভালো করে দেখো, DW মানে কি 0, সমবিভব তলের উপর ওয়ার্ক ডান কত 0, আমি ওয়ার্ক ডান মানে কি E.dr জানি। ওকে,
এবার দেখো ইজ ইকুয়াল টু 0, ই কেন করলাম স্যার, ওয়ার্ক ডান মানে কি, তো এফ ডট ডিআর, তাই তো ডাব্লু ডি ডাব্লু ইজ ইকুয়াল টু কত হয়, এফ ডট ডিআর, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়তো। স্যার আপনি ই কেন লিখলেন, দেখো 1 কুলম্ব চার্জের ওপর যে ফোর্স হয় সেটাকে তো ই বলা হয়। এর আমি যে বিভব নিয়ে আলোচনা করছি সেটাকে আমি 1 কুলম্ব বলে দিচ্ছি, 1 কুলম্ব চার্জ নিয়ে আলোচনা করছি, এই জন্য ই ডট ডিআর ইজ ইকুয়াল টু 0। তাহলে কি ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল আমি জানি না, মানে ই ডিআর কস থিটা ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো সমবিভব তল মানে কি, সমবিভব তল হলে ইলেকট্রিক ফিল্ড কি হতে হবে, সমবিভব হতে হবে, সুষম ইলেকট্রিক ফিল্ড হতে হবে। এই যেখানে বললাম ইলেকট্রিক ফিল্ড যদি সুষম হয় তলটা কি হবে, সমবিভব তল হবে, মানে ইলেকট্রিক ফিল্ড সুষম মানে কনস্ট্যান্ট যদি হয়। দেখো এই ইকুয়েশন থেকে উল্টো হয়ে পাবে, সমবিভব তল মানে কি ভি কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে ই কি হবে কনস্ট্যান্ট, তাহলে সমবিভব তল হলে ই কত হবে কনস্ট্যান্ট। ওকে, আবার ডি আরও কনস্ট্যান্ট মানে কি, তাহলে এটাকে দুটো কনস্ট্যান্টকে গুণ করলে কত হবে, cos থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু π/2। ই ডিআর cos থিটা, cos থিটা কি ছিল, ই আর ডিআর এর মধ্যে তো অ্যাঙ্গেল, তাই তো। cos থিটা মানে কি, আমি বললাম যে দেখো এখানে এই সারফেস রয়েছে, একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, আমি বলছি এখান থেকে এই পয়েন্টে নিয়ে যাওয়া পয়েন্টটাকে, ওয়ার্ক ডান কত হলো, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, ডিসপ্লেসমেন্টে যদি ডিআর হয়, ডিরেকশন কোন বরাবর, এই বরাবর। খুব ছোট যদি ডিসপ্লেসমেন্ট হয় কার্ভের ক্ষেত্রে এটা কি স্ট্রেট লাইন হয়ে যাবে। এবার আমি ইলেকট্রিক ফিল্ড ধরে নিয়ে আরবিটারি ধরে নিলাম, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে কাজ করছে, ই, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। ওকে, তাহলে এবার আমি কি করব, ওয়ার্ক ডান কি ই ডট ডিআর মানে কত, ই ডিআর কস থিটা, ই ডট ডিআর মানে কি ই ডিআর কস থিটা, থিটাটা ই আর ডিআর মধ্যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ ই আর ডিআর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কস থিটা। ওকে, তাহলে ই ডিআর কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু π/2 হবে। তোমাদের বই কিভাবে করেছে, ওয়ার্ক ডান মানে কি এখান থেকে এই পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে বলছে এটা যদি ই হয়, এর এই বরাবর কম্পোনেন্ট কত, ই কস থিটা, এর এই বরাবর কম্পোনেন্ট কত, ই কস থিটা, তাহলে অ্যাকচুয়ালি এই বরাবর ওয়ার্ক ডান করবে, এই লাইন নিয়ে যেতে ওয়ার্ক ডান করবে কোন ফোর্সটা, যে ফোর্স এই ডিরেকশনে কাজ করে, কিন্তু ই তো এই ডিরেকশন, তাহলে এর এই বরাবর কম্পোনেন্ট বার করলাম ই কস থিটা, সো ই কস থিটা ই ডিআর কস থিটা ইজ ইকুয়াল টু 0 করে এই থিটা ইজ ইকুয়াল টু π/2 করেছে, সেম ব্যাপার, গোলানোর কিছু নেই। তো আমার মনে হয় এটা ইজি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে ওয়ার্ক ডান কত হবে, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, আমরা ডিডাব্লিউ মানে কি জানি, ই ডট ডিআর ইকুয়াল টু 0, এবার ই ডিআর কস থিটা ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু π/2 মানে কি সমবিভব তলকে তড়িৎ বর্গাকারগুলি সমকোণে ছেদ করে। ওকে, এবার কি দেখো আরো কয়েকটা প্রপার্টি আছে, তোমরা এগুলো পড়ে নেবে। তারপর একটা তড়িদাহিত পরিবাহীর তল সমবিভব তল, ওর জন্য একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা পড়বে, না বুঝতে পারলে আমি নেক্সট ক্লাস হয়তো বলে দেবো। ওকে, এবার আমি এতক্ষণ ধরে তাহলে কি কি আলোচনা করলাম ওইটা একটা সামারাইজ করছি। কি আলোচনা করেছি, 1 নম্বর একটা যদি পয়েন্ট চার্জ থাকে সেখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কত হবে সেটা বার করেছি। আর একটা কি করেছি, একটা পয়েন্ট চার্জ রয়েছে, সেই পয়েন্ট চার্জের দুটো ডিস্টেন্স r1 আর এটা যদি r2 হয়, এদের মধ্যে মানে এই পয়েন্টে পোটেনশিয়াল আর এই পয়েন্টে পোটেনশিয়াল যদি তোমার ভি এ এটা যদি ভি বি হয়, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা বার করেছি। ক্লিয়ার। তারপর কি বলেছি যে এইখানে একটা চার্জের বোতলে যদি অনেকগুলো চার্জ থাকে, তা একটা পার্টিকুলার পয়েন্ট এখানে টোটাল পোটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কত হয় কি বলেছি, এর জন্য পোটেনশিয়াল প্লাস এর জন্য পোটেনশিয়াল প্লাস এর জন্য পোটেনশিয়াল বার করে সিম্পল অ্যাড করে দিতে হবে। ওকে, তারপর আমরা কি বলেছি যে যদি একটা চার্জ থাকে কিউ, ওকে, এখান থেকে আর ডিস্টেন্স আর একটা চার্জ যদি কিউ1 আনতে হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, ওকে, মানে চার্জটা 1 কুলম্ব নেই বলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইন্টু কিউ1 বাই আর আর অথবা কিউ ইন্টু ভি, ওকে, সরি কিউ1 ইন্টু ভি, ভিটা কি এই কিউ চার্জের জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, ওকে, ডাব্লিউ বলেছে আর কি। এই নিয়ে আলোচনা করলাম, দিয়ে বললাম যে এখানে যদি একটা সিস্টেমে যদি একটা দুটো তিনটে চারটে যদি চার্জ থাকে, সেই টোটাল চার্জ জন্য সিস্টেমের টোটাল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা আমরা বার করেছি। তারপর কি বললাম যে একটা মানে কি একটা সমবিভব তল সম্পর্কে একটা কনসেপ্ট দিলাম, সমবিভব তলের কয়েকটা প্রপার্টি আলোচনা করলাম। হলো, এবার এইগুলো দেখো একটা একটা করে ভালো করে সাজাও, তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি, এই একটা চার্জ রয়েছে কিউ, এখান থেকে আর ডিস্টেন্সে পোটেনশিয়াল যদি ভি হয়,
তাহলে অপর একটা চার্জ Q1 যদি এই পোটেনশিয়ালে আসে তার জন্য ওয়ার্ক ডান কত হবে Q ইন্টু Q1 যদি চার্জ যদি এই পোটেনশিয়ালে আসে Q ইন্টু ভি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি হবে। এটা তোমরা ভালো করে মাথায় রেখে দাও। এইবার দেখো এইবার কি, তাহলে আমি কি বলেছি, দুটো পয়েন্টের পোটেনশিয়াল বার করেছি। এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল হবে ভিবি। ওকে, এইবার আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখেছি যে কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে, যদি কোন একটা সিস্টেম তোমার ইকুইলিব্রিয়ামে যাবে যদি ওই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি হয়, মিনিমাম হয়। কি হয়? মিনিমাম হয়। উদাহরণস্বরূপ কি বলেছিলাম, তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। এরকম একটা নলে জল দেওয়া আছে। জল দেওয়ার কারণে এখানকার জল যদি উঁচু হয়, এখানকার জল যদি নিচু হয়, কিছুক্ষণ পর দেখা যাবে এই জলটা নেমে নেমে এই জলটা উঠবে, মানে দুটো জলের হাইট সেম হয়ে যাবে। দুটো জলের হাইট সেম হয় মানে এইচ সেম, মানে এম জি এইচ, এটাই তো পোটেনশিয়াল এনার্জি, মানে কি পোটেনশিয়াল এনার্জি সেম হবে। তার মানে কি এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল, এ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে গেছে, এনার্জি ট্রান্সফার করেছে। কেন? কারণ কোন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম হয় যখন তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হয়, এই জন্য পোটেনশিয়াল মিনিমাম করেছে। সিমিলারলি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ক্ষেত্রেও তোমার এই দুটো পয়েন্ট ভি আর ভি, এই পয়েন্টে যদি পোটেনশিয়াল ভি এ হয়, এই পয়েন্টে যদি পোটেনশিয়াল তোমার ভিবি হয়, তাহলে ভি এ গ্রেটার দেন যদি ভি ভি হয়। ওকে, দেখো এখানে পোটেনশিয়াল কি জন্য হচ্ছে, চার্জ জন্য হচ্ছে। তাহলে এখান থেকে এখানে চার্জ ফ্লো হবে, মানে এখান থেকে এখানে চার্জ ফ্লো হবে, মানে এখান থেকে এ চার্জ একে কিছু দিয়ে দেবে, দিয়ে এ যদি চার্জ দিয়ে দেয় মানে পোটেনশিয়াল ভি প্রপোর্শনাল টু কিউ বাই আর। কিউ যদি আস্তে আস্তে কম হয় মানে কি এর পোটেনশিয়াল কমবে, কমতে কমতে যখন এর পোটেনশিয়ালের ইকুয়াল হয়ে যাবে তখন আর এনার্জি মিনিমাম করার কোনো স্কোপ নেই, তখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আলটিমেটলি আমি এটাই বোঝাতে চাইছি যে আপার হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে চার্জ ফ্লো হয়। কেন ফ্লো হয়? ইকুইলিব্রিয়ামে থাকার জন্য পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হতে হবে। তাই সবসময় দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জি যদি কম বেশি থাকে, এই পয়েন্টে যদি ভি এ থাকে, এই পয়েন্টে যদি ভিবি থাকে, তাহলে চার্জ এখান থেকে এখানে যাবে। এবার বলছে এই পয়েন্টে যদি পোটেনশিয়াল ভি এ থাকে, এই পয়েন্টে যদি পোটেনশিয়াল ভিবি থাকে, পোটেনশিয়াল এনার্জি ডেল্টা, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি, ভি এ মাইনাস ভিবি। ওকে, ভি এ মাইনাস ভিবি। এই ডিফারেন্সিয়েশন মানে বিয়োগফলটা যদি পজিটিভ হয়, তাহলে এ থেকে বি তে ইলেকট্রন যাবে বা চার্জ পার্টিকেল যাবে, আর এইটা যদি নেগেটিভ হয় তাহলে বি থেকে এ তে তোমার চার্জ পার্টিকেল আসবে। ক্লিয়ার হলো? মানে হাই পোটেনশিয়াল থেকে চার্জ পার্টিকেল লো পোটেনশিয়ালে দিকে যাবে। এবার তোমাদের দেখো বইয়ের প্রথম দিকে কয়েকটা কিছু বলা আছে, সেইগুলো আমি এতদিন দেখে দিয়েছি এই কারণে আর কি। ওকে, তো এইবার দেখো পৃথিবীর পোটেনশিয়াল কি ধরা হয়, জিরো ধরা হয়। আগে দিন একজন কোশ্চেন করেছিলে যে পৃথিবীর পোটেনশিয়াল জিরো ধরা হয়। দেখো আর্থ হচ্ছে একটা বিগ সারফেস, মানে বিশাল বড় সারফেস। ওকে, তো বিশাল বড় সারফেস, তো এইবার ধরো এখানে একটা ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ভি আছে, চার্জ কত কিউ আছে। ওকে, আর এখানে আর্থ রয়েছে। ওকে, এবার দেখো আর্থের পোটেনশিয়াল এনার্জি জিরো ধরা হয় এই কারণেই, মানে কেন, আর্থ থেকে যদি তুমি 100 কুলম চার্জ নিয়ে নাও, আর্থের পোটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কারণ প্রচুর আছে। সমুদ্র থেকে 1 ফোঁটা জল তুলে নিলে সমুদ্রের জলের কোনো পরিবর্তন হবে না। আবার যদি আর্থে যদি 100 কুলম দাও, তাহলে তাও কোনো পরিবর্তন হবে না। হবে কি? তাও কোনো পরিবর্তন হবে না, মানে আর্থের পোটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হয় না। এই জন্য আমরা ওটাকে জিরো ধরে নিয়েছি। জিরো ধরে আমাদের কি সুবিধা হয়েছে, কোনো একটা পোটেনশিয়াল মানে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল পজিটিভ কি নেগেটিভ সেটা আমরা ইজিলি জানতে পারি। ওকে, দেখো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তার কানেক্ট করে দিলাম। এবার এখান থেকে যদি ইলেকট্রন তোমার এখানে চলে আসে, থাকে মানে কি, এখান থেকে ইলেকট্রন যদি আর্থে চলে আসে, তার মানে কি আর্থের থেকে এর পোটেনশিয়াল এনার্জি কি হয় বেশি, এবং আর্থকে কিছু একটা পরিমাণ ইলেকট্রন দিল, মানে কিছু চার্জ সাপ্লাই করলো, তো আর্থের চার্জ কি আগের থেকে বাড়বে? আগের থেকে বাড়বে না। তাহলে দেখো আর্থের চার্জ আগের থেকে বাড়লো না আর কি, একই থাকলো, কিন্তু এ চার্জ কিছুটা কমে গেল। কমিয়ে দেখো এ চার্জ কতটা কমাবে, সব নিয়ে নেবে। ওকে, সব নিয়ে নেওয়ার পর এ কত হয়ে যাবে, এর চার্জ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ এতে প্রচুর নেবে, এর থেকে বেশি আছে মানে কি সব নিয়ে নেবে, দিয়ে এর চার্জ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মানে কি এ ইকুইলিব্রিয়াম চলে যাবে, জিরো চার্জ। তো এর চার্জ যদি জিরো হয়, তখন আমি কি আর্থের চার্জ যদি জিরো ধরি, তবেই বলবো এর থেকে এর চার্জ ট্রান্সফার হবে না,
এর চার্জ ধরে নিলে 0 হলো, এবার আর্থ কি একে তাহলে চার্জ আবার সাপ্লাই করতে শুরু করবে, কিন্তু সেটা করে না। কোনো একটা পার্টিকুলার বডি থেকে যদি আর্থের থেকে যদি তার চার্জ বেশি থাকে, আর্থ তার সমস্ত চার্জ নিয়ে নেয় এবং এটা 0 করে দেয়, মানে কোনো চার্জ থাকে না। এবার তার মানে কি 0 হয়ে যাওয়ার পর আর চার্জ ট্রান্সফার হয় না, মানে ইকুইলিব্রিয়াম হয়। তাহলে দেখো এর ইকুইলিব্রিয়াম হওয়ার কারণ কি, এর চার্জ কত হয়েছে, 0 হয়েছে, তাই তো। তো ইকুইলিব্রিয়াম মানে কি, এর যা চার্জ পোটেনশিয়াল হবে এর পোটেনশিয়াল কত হবে তাই হতে হবে। তো এর চার্জ মানে কি, এর পোটেনশিয়াল 0 হবে, 0 হয়ে গেছে, এই জন্য ইকুইলিব্রিয়াম। তাহলে কি এর পোটেনশিয়ালও 0 হতে হবে, তবে দেখো ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনে থাকবে। ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জ ট্রান্সফার হবে। কখন চার্জ ট্রান্সফার হবে না, যখন এই পয়েন্টের পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু এই পয়েন্টের পোটেনশিয়াল হবে। সিমিলারলি এখান থেকে ধরে নিলে পজিটিভ পোটেনশিয়াল ছিল, ইলেকট্রনে ট্রান্সফার করছে। তো ইলেকট্রন তোমার ট্রান্সফার করতে করতে একটা টাইম পর দেখা যাচ্ছে যে এর চার্জ 0 হয়ে গেছে, মানে পোটেনশিয়াল 0 হয়ে গেছে, দেওয়ার কোনো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না। আদান প্রদান হচ্ছে না মানে কি ইকুইলিব্রিয়াম এসছে, তাহলে অবশ্যই এর যা পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু এর পোটেনশিয়াল হতে হবে, তার মানে আর্থের পোটেনশিয়াল অবশ্যই 0 হতে হবে। ক্লিয়ার। সিমিলার যদি এখানে একটা পয়েন্ট থাকে যার পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, তাহলে কি এ আর্থে কি ইলেকট্রন সাপ্লাই করবে। ইলেকট্রন সাপ্লাই করতে 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 যখন এই ইলেকট্রন নিতে পারবে না, ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, তখন কি আস্তে আস্তে কি হবে, এর পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু এর পোটেনশিয়াল হবে, মানে 0 হবে আর কি। মানে অ্যাকচুয়ালি আর্থের পোটেনশিয়াল 0 ধরার একটাই কারণ, আর্থে প্রচুর চার্জ রয়েছে, আর্থে কিছু পরিমাণ চার্জ নিলেও আর্থে কোনো পরিবর্তন হয় না, আর্থে কিছু পরিমাণ চার্জ দিলেও আর্থে কোনো চার্জের পরিবর্তন হয় না। এই জন্য আর্থের পোটেনশিয়াল এনার্জি আমরা স্ট্যান্ডার্ডলি 0 ধরে নিই। ওকে, এবং আর্থের মানে কি পোটেনশিয়াল 0 ধরে আমরা কোনো বস্তু পজিটিভ পোটেনশিয়াল কি নেগেটিভ পোটেনশিয়াল আছে সেটা আলোচনা করতে পারি। ওকে, বোঝা গেল। নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ পোটেনশিয়াল হবে, পজিটিভ চার্জের জন্য পজিটিভ পোটেনশিয়াল হবে। তো আমরা মোটামুটি এগুলো আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে তোমার আর কি তড়িৎ দ্বিমেরু চ্যাপ্টারটা স্টার্ট করব। ওকে।